আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা শেখ হাসিনার ফাঁসি চাচ্ছেন এবং বর্তমানে শেখ হাসিনার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। আওয়ামী লীগ মানে সামথিং ইজ ডিফারেন্ট। আওয়ামী লীগ মানে শেখ মুজিবুর রহমান না, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা না। এই শেখ হাসিনা কিংবা শেখ মুজিব কিন্তু আওয়ামী লীগ গঠন করেননি, আপনারা জানেন, তাই না? রাজপথে রক্ত দিয়ে একটা ইতিহাস তৈরি হয়েছিল, তারপর থেকে আওয়ামী লীগের জন্ম। আপনারা চাইলে একদিনেই এই আওয়ামী লীগটাকে নিশ্চিন্ত করে দিবেন, শেষ করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না, ঠিক আছে? আপনারা যারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আপনাদের পেছনেই দেখেন আপনার ভাই, আপনার বন্ধু, আপনার কলিগ, সেই আওয়ামী লীগ, সেই আপনাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে, করতে দেবে না। শুধু শুধু আপনাদের এই প্রচেষ্টাটা বৃথা যাবে। আমি বলছি, আপনাদের পরিবার আছে, আপনাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আপনাদের একটা দেশপ্রেম আছে। এইগুলো এভাবে নষ্ট করবেন না। ভালো কাজে লাগান, ভালো স্বপ্ন দেখেন, দেশকে কিভাবে পরিবর্তন করবেন, দেশের জন্য কিভাবে পদ্মা সেতু, মেট্রো রেল, আর কি কি প্ল্যান করা যায়, দেশের জন্য আর কি কি কাজ করা যায়। দেশের মধ্যে অনেক প্রবলেম আছে ভাই, সেগুলো নিয়ে ভাবুন, সেগুলো নিয়ে দেশের জন্য মানুষকে কাজে লাগান। এই ছোট একটা দেশ, কত জনসংখ্যা আপনি জানেন? এই ঢাকা শহরকে দেখেন, ছোট্ট একটা শহর, কি পরিমাণ মানুষ বসবাস করতেছে, কি পরিমাণ রিস্ক এই শহরে, ধুলা বালি, যানজট, জনসংখ্যা। এদেরকে কাজে লাগানোর চিন্তা করেন, এদেরকে আধুনিক প্রযুক্তিতে কিভাবে ইনভলভ করা যায় সেগুলিতে চিন্তা ভাবনা করেন। সেগুলি চিন্তা ভাবনা করে নতুন নতুন করে ঘোষণা নিয়ে আসুন। ওই শেখ হাসিনা, ওই খালেদা জিয়া, শেখ মুজিব, জিয়াউর রহমান, এগুলো নিয়ে এখনো পড়ে আছেন ভাই। আপনারা তো তরুণ প্রজন্ম, তো আপনাদেরকে কেন আমরা বিশ্বাস করব? বিশ্বাস করে নিয়ে এসেছি আপনাদেরকে। কেন এই ছাত্র আন্দোলন থেকে তুলে এনে ক্ষমতায় বসিয়েছে? আপনারা যে স্বৈরাচার সরকারের মাধ্যমে যে কোটা আন্দোলন নিয়ে সংগ্রাম করেছেন, ইস্যু করেছেন, আপনারা তো একটা কোটা, একটা সুবিধা থেকে উঠে এসেছেন। এটা কি আপনারা বিশ্বাস করেন না? এগুলো কি আপনারা বোঝেন না? সো শত শত হাজার হাজার ছাত্র ভাইরা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। কই একজনকেও তো দেখলাম না তো এই উপদেষ্টাদের মধ্যে গুলি খাওয়া, পঙ্গু হওয়া উপদেষ্টা একজনকেও তো দেখি নাই। যারা জীবন দিয়েছে তার পরিবার থেকে কেউ একজন এসেছে? আপনারাও কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, সরকার আপনাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু উপদেষ্টাদের মধ্যে তো একজন থাকা দরকার ছিল যে গুলি খেয়ে পা হারিয়েছে। এমন একজন থাকা দরকার ছিল যার পরিবারের ভাই রাজপথে গুলি খেয়ে মরেছে। তাদেরকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসার কথা ছিল। তাহলে তারা বুঝতো ওই আক্ষেপটা। আপনারা কিভাবে বুঝবেন? আপনাদেরকে কিভাবে দলের একটা দেশের দায়িত্ব দেওয়া হচ্ছে? আপনারা কিভাবে দেশের দায়িত্ব নিয়ে কাজ করবেন? আপনাদের মধ্যে তো শুধু হিংসা। হিংসা দিয়ে কি দেশ আগাবে? আগাবে না। বুঝতে পেরেছেন কথাগুলো? ধন্যবাদ।